আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। সাধারণ আনসারের নিয়োগ বন্ধ ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো আপনারা সকলে অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে রাষ্ট্রপ্রধান আপনার ক্ষমতা থেকে পদত্যাগ করেছে। তো তারই ধারাবাহিকতায় দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তো সাধারণ আনসারে যারা চাকরি করে দীর্ঘদিন যাবৎ তাদের আপনার দাবি দেওয়া ছিল যে তাদের চাকরি জাতীয়করণ করা হোক এবং ৩ বছর চাকরি করার পর যে সাধারণ আনসারকে রেস্টে বা বিশ্রামে প্রেরণ করা হয়। তাদের দাবি হলো সাধারণ আনসারের যে তাদের চাকরি জাতীয়করণ করা হবে এবং ৩ বছর পর চাকরি করার পর যাতে তাদেরকে কোনো বিশ্রামে প্রেরণ করা না হয়। তো তাদের এই দাবির জন্য তারা সাধারণ আনসার বাহিনীর সদস্যবৃন্দ তারা মাঠে আন্দোলন করার জন্য তারা নেমেছে। তো তাদের এই আন্দোলনের জন্য তাদের এই বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে বিষয়টা অবগত করেছে। তো এখন সেই বিষয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা প্রেস রিলিজ পাবলিক হয়েছে যে তাদের এই বিষয়ে তাদের সাধারণ আনসার যে কি দাবি দেওয়া এবং এই দাবি দেওয়া কি সরকার পূরণ করবে কিনা সেই বিষয়ে এবং সাথে সাথে আপনার সাধারণ আনসারের নিয়োগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন জননিরাপত্তা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস রিলিজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাধারণ আনসারদের দাবি দেওয়া সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টা অবহিত হয়েছে। সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি দেওয়ার সময় সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সাথে পর্যালোচনা করেছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে। এর প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে যে সাধারণ আনসারদের ৩ বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয় সেক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে। এই মাননীয় প্রধান উপদেষ্টা এই তথ্য অবগত করছে এবং সাথে সাথে সাধারণ আনসারের নিয়োগ আপনার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো। আগামী সাধারণ আনসারের নতুন নিয়োগ কবে প্রকাশ হবে এর জন্য সঠিক কোনো তথ্য জানা নাই। তো আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেয়া হবে না, এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস রিলিজ মাধ্যমে। এবং সাধারণ আনসারদের প্রতিনিধি সহ আনসার ও বিডিবির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি দেওয়ার সময় পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে ৭ কার্যদিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে, এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তবে দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সাধারণ আনসার বাহিনী তাদের চাকরি জাতীয়করণের এবং তাদের ৩ বছর চাকরি করার পর বিশ্রাম যাতে না দেওয়া হয় সেজন্য তাদের দাবি ছিল। এই দাবি মাননীয় প্রধান উপদেষ্টা অবহিত হয়েছে। তো আপাতত তাদের সাধারণ আনসারের কোনো নিয়োগ হবে না, অনির্দিষ্টকালের জন্য সাধারণ আনসারের নিয়োগ বন্ধ ঘোষণা করা হলো। সাথে সাথে সাধারণ আনসারের ৩ বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয় সেক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে, এর তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।